বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই ফার্মের মুরগির বয়স হলো 33 দিন। আপনারা দেখতে পাচ্ছেন 33 দিনের মুরগি হিসেবে ওয়েট একটু খারাপ, তাও আমরা চেষ্টা করতেছি যাতে করে মুরগির ওয়েট ভালো রাখা যায়। তাই আমরা নিয়মিতভাবে ওষুধের বিষয়ে খেয়াল রাখতেছি, পরিচর্যার বিষয়ে খেয়াল রাখতেছি। এমনকি আমরা লিটার ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি একদিন পর পর, যেহেতু এটা মাচার শেড। একদিন পর পর আমরা লিটার পরিষ্কার করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু গরম। ওপরে আমরা ফ্যান দিয়েছি যাতে করে গরম না লাগে, মুরগি হিট স্ট্রোক না করে। আমরা দিনের বেলা সারা বেলায় পর্দা খোলা রাখার চেষ্টা করতেছি। যদি ঝড় বৃষ্টি আসে তখন একটু পর্দা দিয়ে রাখি, তাছাড়া আমরা এমনিতে পর্দা খোলা রাখি। কেননা পর্দা খোলা রাখলে আলো বাতাস প্রবেশ করবে, যাতে করে অ্যামোনিয়া গ্যাস কম হবে, মুরগির হাঁচি কাশি কম হবে, ওয়েটটাও ভালো থাকবে। তাই এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। দিনের বেলা সবসময় পর্দা খোলা রাখবেন, গরমের দিনে যাতে করে আলো বাতাস প্রবেশ করে, মুরগি শীতল থাকে। এই জন্য প্রয়োজনীয় আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করবেন। এমনকি লিটার ভালোভাবে পরিষ্কার করবেন। লিটার আপনারা প্রয়োজনীয় অনুযায়ী পরিষ্কার করে নেবেন, কারণ লিটার থাকলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। অ্যামোনিয়া গ্যাস থাকলে মুরগির হাঁচি কাশি হবে, এমনকি পায়খানা দুর্বল হয়ে যাবে, পায়খানা নর্মাল হয়ে যাবে, লুজ হয়ে যাবে, এমনকি ওয়েট ঘাটতি হয়ে আসবে। বরাবরই একটা কথা বলে আসতেছি, আপনারা খাবার কম কম করে দিবেন। বিশেষ করে দিনের বেলা খাবারগুলো আপনারা 2-3 বার দিবেন, কেননা খাবারের মধ্যে একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটা ঘ্রাণ থাকে। এই ঘ্রাণ শক্তির কারণে মুরগি খেতে আগ্রহ প্রকাশ করে, এমনকি আগ্রহের সহিত খায়। আর বেশি করে খাবার দিলে মুরগির রুচি নষ্ট হয়ে যায়, মুরগি খেতে চায় না, তখন মুরগি ওয়েট ঘাটতি হয়ে যায়। তাই আপনারা খাবার কম কম করে দিবেন। আর নিয়মিত পানির পাত্র পরিষ্কার করে দিবেন, জীবাণুনাশক দিয়ে নিয়মিত পানির পাত্র পরিষ্কার করে দিবেন, যাতে করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন, যাতে করে মুরগি বিশুদ্ধ পানি খাওয়ার সুযোগ পায়। মুরগি রাতের বেলা আপনারা পর্যাপ্ত লাইট দিবেন। পর্যাপ্ত লাইট না হলে মুরগি নড়াচড়া কম করবে, কিন্তু খাদ্য কম খাবে। তাই আপনারা পর্যাপ্ত লাইট দিবেন, যাতে করে আলো হয়। আলো হলে মুরগি খাবার খেতে আগ্রহ করবে, এমনকি নড়াচড়া করবে, উঠে বসবে, দৌড়াবে, যার কারণে মুরগি খাবার খাওয়ার আগ্রহ হবে। তাই আপনারা লাইট একটু বেশি করে দিবেন, যাতে করে আলো পর্যাপ্ত থাকে। যেহেতু বড় মুরগি, তাও আমরা রাতের বেলা পর্দা খোলা রাখি। যখন শুধু বৃষ্টি আসে, ঝড় বৃষ্টি তুফান আসে, তখন আমরা পর্দা দিয়ে রাখি, কেননা তখন পানি ঢুকে মুরগিতে ভিজে যায়। এই কারণে সর্দি আসতে পারে, যার কারণে আমরা পর্দা দিয়ে রাখি। এছাড়া পর্দা দেওয়ার, রাতের বেলাও পর্দা দেওয়ার কোনো প্রয়োজন নাই বড় মুরগিতে। গরমের দিনে রাতের বেলাও পর্দা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই আমরা বেশিরভাগ সময় খোলা রাখার চেষ্টা করি। আপনারাও এইভাবে করতে পারেন, ইনশাল্লাহ মুরগির রেজাল্ট ভালো পাবেন। আমাদের মুরগিগুলো 2 দিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে। যে খাবার আছে, আমার মনে হয় খাবারগুলো খেলে অবশ্যই 2 কেজি ওয়েট চলে আসবে ইনশাল্লাহ। আমরা দেখি কি করা যায়, মুরগি কতটুকু ওয়েট আসে আপনাদের জানিয়ে দেব, কীরকম লাভ হলো সেটাও আপনাদের জানিয়ে দেব। আপনারা সেই অনুযায়ী খামার করতে আগ্রহ প্রকাশ করতে পারবেন। আপনারা জানেন মুরগি একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা, তাই এখানে সব কিছুই সতর্কতার সহিত ব্যবহার করতে হয়। সব কিছুই সতর্ক থাকতে হয়, যাতে করে রোগবালাই কম আসে। জীবাণুনাশক স্প্রে করতে হয়, যাতে করে ভাইরাসজনিত আক্রমণ কম হয়। যেহেতু একটু ঝুঁকিপূর্ণ ব্যবসা, তাই আপনারা ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। খামার ব্যবস্থাপনা ঠিক রেখে খামার করলে অবশ্যই ঝুঁকির পরিমাণ কমে যাবে। আমাদের এই মুরগিগুলো আমরা আর 2 দিনের মধ্যে ছেড়ে দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ।